দেখো, তোমাদেরকে শিখিয়েছিলাম যতটা, তারপর থেকে এবার শেখাচ্ছি। দেখো, প্রথমে আমি তোমাদেরকে এই বলদ দেখে এগুলো বলেছিলাম করাবো, সেগুলো একটু করিয়ে নিয়ে আগে। দেখো, বলেছে তোমার নিকট, নিকট মানে কাছে, হ্যাঁ, তাহলে তোমার কাছে 7টি মার্বেল আছে, আমাকে 4টি মার্বেল দাও। ধরো তোমার কাছে 7টা মার্বেল আছে, বা তুমি আমাকে 4টি মার্বেল দিচ্ছ, তাহলে তোমার কাছে আর কটি পড়ে থাকবে? তাহলে দেখো, একটু মুখে মুখে করা শিখি। হ্যাঁ, তোমার কাছে 7টা ছিল, তুমি আমাকে 4টে দিয়ে দিয়েছো, তাহলে লিখছি 7টা মার্বেল ছিল, তুমি তার থেকে কটা দিয়ে দিলে? 4টে দিয়ে দিলে। আর কটা পড়ে আছে কি করে বার করবে? বিয়োগ করে। ঠিক আছে, দিয়ে দিলে মানে বাদ হয়ে গেল, তার মানে বিয়োগ করে বার করবে। কি করে বার করবে? তাহলে গোনো 4 থেকে 4, 5, 6, 7, ক ঘর? 3। তাহলে লিখবে কি? তাহলে আমার কাছে আর 3টি মার্বেল রইল। ঠিক আছে, এগুলো যেহেতু বলো তো দেখি বলে রয়েছে, তাই আমি একটু মুখে মুখে করানোর চেষ্টা করছি। ঠিক আছে তোমাদেরকে, আর যেগুলো আগে করিয়েছি ওগুলো বড় বড় অঙ্ক, ওগুলো একটু লিখে লিখে করা শেখো, সব রকমই শেখো। ঠিক আছে, আচ্ছা, তবে পরীক্ষায় যদি দিই তাহলে এরকম ভাবে লিখে লিখেই করতে হবে। হ্যাঁ, এই বলো তো দেখি এগুলো হচ্ছে মুখে মুখে, ধরো আমি তোমাদেরকে ক্লাসে শেখালাম যে বলো তো এটা এটা কত হবে, মুখে মুখে যোগ বিয়োগ করাগুলোও তো শিখতে হবে। ধরো তুমি বাজারে গেছো, সবসময় তো আর খাতা পেন নিয়ে হিসাব করতে বসবে না, দোকানে গিয়ে যদি কোনো জিনিস কিনবে মনে করো, সেগুলোর জন্য মুখে মুখে একটু একটু করে শেখাচ্ছি। ঠিক আছে, আর যদি পরীক্ষার খাতায় করতে হয় তখন কিভাবে করবে সেটা সেরকম একটা দেখিয়ে দিই। আগের দিন এতগুলো করিয়েছি, তবুও আজকে একটা দেখিয়ে দিই। বলছে তোমার কাছে 6টি গোলাপ আছে, তার থেকে 3টি ফেলে দাও। তাহলে লিখবে আমার কাছে আছে 6টি গোলাপ, আমার কাছে আছে 6টি গোলাপ। ঠিক আছে, ফেলে দিলাম কটা? 3টি। ফেলে দিলাম 3টি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন থাকলো কটা? তাহলে এখন গোলাপ থাকলো, বিয়োগ করছি, 3-এর পর থেকে কোনো 3, 4, 5, 6, কটা? 3টি গোলাপ। তাহলে উত্তর লিখবে এখন আমার কাছে 3টি গোলাপ রইল। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখাবো মুখে মুখে করা, একটু শেখাও। ওখানে বলো তো দেখি বলেছে, তা দেখো, আমাদের গাছে 9টি আম ছিল, গাছে 9টা আম ছিল, তার থেকে 2টো আম পড়ে গেল, তাহলে এখন গাছে কটা আম আছে? কি করে বার করবা বলো? বিয়োগ করে। তাহলে গোনো 2-এর পর থেকে কটা আছে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কত ঘর এটা? 7-এর ঘর। তাহলে কটা আম থাকলো গাছে? 7টি আম। ঠিক আছে, তারপরে দেখো, মিমের পকেটে 5টা চকলেট ছিল, এর থেকে সে 3টি হারিয়ে ফেলেছে। তাহলে 5টা চকলেট ছিল, তার মধ্যে থেকে সে 3খানা হারিয়ে ফেলেছে, 3টে চকলেট বাদ হয়ে গেল। তাহলে এখন পকেটে কটা আছে? কটা দেখতে পাচ্ছ? 2টো চকলেট পড়ে আছে। হ্যালো, তারপরে দেখো, তুমি 7টি কুল কিনে বাড়ি যাচ্ছিলে, 7খানা কুল কিনেছো, কিনে বাড়ি যাচ্ছ, পথে এক দুষ্টু ছেলে কয়েকটি কুল কেড়ে নিল। তাহলে দেখ, দুষ্টু ছেলে কি করেছে? কয়েকটা কুল কেড়ে নিয়েছে। তুমি বাড়ি গিয়ে গুনে দেখলে 4টি কুল রয়েছে, তাহলে দুষ্টু ছেলেটি কটি কুল কেড়ে নিয়েছিল? কি করে বার করবে? এখন 4টে আছে, আগে ছিল 7টা, তাহলে গোনো 4-এর পর থেকে 4, 5, 6, 7, কতর ঘর? 3-এর ঘর। তারে দুষ্টু ছেলেটি 3টি কুল কেড়ে নিয়েছিল। বোঝা গেল? এখানটা দেখো অনুশীলনীগুলো বলেছিলাম করতে, শিখিয়ে দিই এবার। দেখো, 1-এর পর থেকে 8 গোনো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কত আসলো? কত ঘর এটা? 7, লিখলাম 7। আবার কোনো 2-এর পর থেকে 5 ঘর, কোনো 2, 3, 4, 5, ক ঘর আসলো? 3 ঘর।
আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো হাতে পেন্সিল ধরো, তোমরা কি করবে বলতো, তোমরা বাঁ হাতে গোনা প্র্যাকটিস করবে, ঠিক আছে? কারণ না হলে আমি দেখি তোমরা পরীক্ষার হলে ওই বারবার গুনতে গিয়ে পেন্সিল রেখে তারপর গুনতে শুরু করো, ওই কাজ করবে না। ওই করতে গিয়ে পেন্সিল পড়ে যায়, হারিয়ে যায়, দরকার নেই। ডান হাতে পেন্সিল যেমন আছে ধরে থাকবে, এই হাত দিয়ে গুনবে, ঠিক আছে? শিখিয়ে দিই। এ দেখো 7-এর পর থেকে 9 ঘর গোনো, 7, 8, 9 ক ঘর আসলো? 2 ঘর, লিখলাম 2। 2-এর পর থেকে 5 ঘর গোনো, 2, 3, 4, 5 ক ঘর আসলো? 3 ঘর, লিখলে 3। আবার গোনো 1-এর পর থেকে 4 ঘর গোনো, 1, 2, 3, 4 কত আসলো? 3। 2-এর পর থেকে 4 ঘর, 2, 3, 4 ক ঘর আসলো? 2, লিখে দিলাম। আবার দেখো এখানে 1-এর পর থেকে 3 ঘর, 1, 2, 3 ক ঘর আসলো? 2 ঘর। আবার 2-এর পরে 5 ঘর কোনো, 2, 3, 4, 5 কত আসলো? 3 ঘর। বুঝেছো কিভাবে করবে? তারপরে দেখো এই যে 8 থেকে 8 গেলে কত হয়? 0, লিখে দিলাম 0। 4-এর পর থেকে 7 গোনো, 4, 5, 6, 7 ক ঘর? 3 ঘর। আচ্ছা আরেকটা কথা, বইয়ে কিন্তু কেউ তোমরা করবে না, তোমরা কিন্তু খাতায় করবে, কেমন? আচ্ছা তারপরে গোনো এবং নিজেরা টুকবে, মাকে বা কেউ অন্য কাউকে দিয়ে বা ম্যাডামকে দিয়ে টুকিও না, কিন্তু নিজেরা নিজেরা টুকবে, টুকে করবে। দেখো 2-এর পর থেকে গোনো 6 ঘর, 2, 2, 3, 4, 5, 6 ক ঘর আসলো? 4 ঘর, লিখলে 4। 3-এর পর থেকে 6 ঘর গোনো, 3, 4, 5, 6 ক ঘর আসলো? 3 ঘর। 5-এর পর থেকে গোনো 8, 5, 6, 7, 8 ক ঘর? 3 ঘর। 3-এর পর থেকে গোনো 8, 3, 4, 5, 6, 7, 8 ক ঘর আসলো? 5 ঘর, লিখবে 5। 2-এর পর থেকে কোনো 4, 2, 3, 4 ক ঘর আসলো? 2 ঘর। 1-এর পর থেকে 4 ঘর কোনো, 1, 2, 3, 4 কত আসলো? 3 ঘর। তোমরা না প্রথম প্রথম এখানে এরকম লিখে নেবে, এটা 1-এর ঘর, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, তারপরে এখানে 5, এটা 6, তারপরে এখানে 7, এখানে 8, ঠিক আছে? তারপরে এখানে 9, এখানে 10, এখানে 11, এখানে 12, ঠিক আছে? তারপরে এখানে লিখবে 13, এখানে 14, এখানে 15, এখানে 16, ঠিক আছে? এরকম ভাবে পেন দিয়ে লিখে নেবে, তাহলে দেখবে প্রথম প্রথম এরকম লিখে নিলে তোমাদের ভালো মনে থাকবে, ঠিক আছে? তারপরে কোনো এখান থেকে গুনছি, দেখো 1-এর পর থেকে 3 ঘর, 1, 2, 3 ক ঘর? 2 ঘর, লিখলাম 2। 2-এর থেকে 2 গেলে কত? 0, এই 0 দরকার নেই, 0টা কেটে দিলেও পারো। আচ্ছা 0-র পর থেকে 2 ঘর, দেখো বলেছিলাম 0 বাদ দিলে যে থাকে সেটাই পড়ে যায়, তাহলে কি হবে? এটা 2 বসে যাবে। আবার 1-এর থেকে 6 ঘর কোনো, 1, 2, 3, 4, 5, 6 ক ঘর আসলো? 5 ঘর, লিখলে 5। 1-এর থেকে 1 গেলে 0, 1-এর পর থেকে 3 গোনো, 1, 2, 3 ক ঘর আসলো? 2 ঘর। তারপরে কোনো 1-এর থেকে 4 ঘর কোনো, 1, 2, 3, 4 কত আসলো? 3। আবার কোনো 4-এর পর থেকে 8, 4, 5, 6, 7, 8 কত আসলো? 4 ঘর। বুঝেছো কিভাবে করবে? 3-এর পর থেকে কোনো 7 ঘর গোনো, কত আসে? 4। আবার এখানেও 3-এর পর থেকে 7 ক ঘর? 4 ঘর। তারপরে কোনো 4-এর পর থেকে 6 গোনো, 4, 5, 6 ক ঘর আসলো? 4, 5, 6 ক ঘর? 2 ঘর। 1-এর পর থেকে 9 ক ঘর গোনো, গোনো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ক ঘর আসলো? 8 ঘর। বুঝলে? তারপরে করো 4-এর পর থেকে 9 ক ঘর? 4, 5, 6, 7, 8, 9 ক ঘর আসলো? 5 ঘর। 1-এর পর থেকে 5 গোনো, 1, 2, 3, 4, 5 ক ঘর আসলো? 4 ঘর। আবার কোনো 4-এর পর থেকে 8, 4, 5, 6, 7, 8 ক ঘর আসলো? 4 ঘর। 4-এর পর থেকে 7 গোনো, 4, 5, 6, 7 ক ঘর আসলো? 3 ঘর। আবার কোনো 1-এর পর থেকে 7 ক ঘর, সরি 6-এর পর থেকে 7 ক ঘর, 6, 7 ক ঘর আসলো? 1 ঘর। আবার কোনো 3-এর পর থেকে 4, 3, 4 ক ঘর? 1 ঘর। তারপরে দেখো 3 থেকে
1 থেকে 3 গোনো, 1 2 3, ক ঘর আসলো? 2 ঘর। আবার দেখো 5-এর পরে 6, ক ঘর? 5 6, ক ঘর আসলো? 1 ঘর। আবার গোনো 4-এর পরে 5, 4 5, ক ঘর আসলো? 1 ঘর। আবার গোনো 2 থেকে 9, 2 3 4 5 6 7 8 9, ক ঘর আসলো? কত ঘরটা? 7। তারপর গোনো 1-এর থেকে 1 গেলে 0, 1-এর পর থেকে 3 গোনো, 1 2 3, ক ঘর আসলো? 2 ঘর। আচ্ছা দেখো 0 থেকে 9 বলেছি, নিচে 0 থাকলে যে সংখ্যাটা থাকে সেটাই বসে যায়, বসিয়ে দিলাম। আচ্ছা 3-এর পর থেকে 7 গোনো, 3 4 5 6 7, ক ঘর আসলো বলো? 4 ঘর। লিখলাম এখানে 4। আবার কোনো 1-এর পর থেকে 2, 1 2, ক ঘর আসলো? 1 ঘর। 6 থেকে 7 গোনো, 6 7, ক ঘর আসলো? 1 ঘর। দেখো 5-এর থেকে 5 গেলে 0, যে সংখ্যা থেকে সেই সংখ্যা বাদ গেলে 0 হয়ে যায়। আচ্ছা 2 থেকে 3, 2 3, ক ঘর? 1 ঘর। তারপরে দেখো 3-এর পর থেকে 7, 3 4 5 6 7, ক ঘর? 4 ঘর। আবার 3-এর পর থেকে 7 গোনো, 3 4 5 6 7, ক ঘর? 4 ঘর। তো দেখো 4-এর পর থেকে 8, 4 5 6 7 8, ক ঘর? 4 ঘর। এখানেও 4-এর পর থেকে 8ই আছে, তাহলে এখানেও 4ই বসিয়ে দেবো। তারপরে দেখো 1-এর পর থেকে 3, 1 2 3, ক ঘর? 2 ঘর। আচ্ছা 5-এর পর থেকে 9 গোনো, 5 6 7 8 9, ক ঘর আসলো? 4 ঘর। ঠিক আছে। তারপরে দেখো 8-এর পর থেকে 9, ক ঘর? 8 9, ক ঘর আসলো? 1 ঘর। আবার এখানে 8 9 আছে, একই সংখ্যা, 1 বসিয়ে দিলাম। 0 থেকে 0 গেলে 0। 3-এর পর থেকে 9 গোনো, 3 4 5 6 7 8 9, ক ঘর আসলো? 6 ঘর। আবার দেখো 0 থেকে 8 বলেছি, নিচে 0 থাকলে যা থাকে সেটাই বসে যায়, বসিয়ে দিলাম 8। 5-এর পর থেকে 8 গোনো, 5 6 7 8, ক ঘর? 3 ঘর। আচ্ছা 2-এর পর থেকে 9 গোনো, 2 3 4 5 6 7 8 9, ক ঘর? 7 ঘর। আবার 5-এর পর থেকে 7 গোনো, 5 6 7, ক ঘর? 2 ঘর। 8-এর পর থেকে 9 গোনো, 8 9, ক ঘর? 1 ঘর। 6-এর পর থেকে 9 গোনো, 6 7 8 9, ক ঘর? 3 ঘর। হলো। 6 থেকে 6 গেলে 0। 3-এর পর থেকে 9 গোনো, 3 4 5 6 7 8 9, ক ঘর? 6 ঘর। এই অবধি তোমাদেরকে আজকে করালাম, ঠিক আছে? এগুলো করবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, কেমন?